কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গুরুদেব যদি কোনো কথা বলে সেই কথা রক্ষা করতে হয়, পালন করতে হয়। গুরু যেটা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ, আমরা কি করি? আমরা গুরু বাক্য লঙ্ঘন করি। গুরুদেব যা বলেন ওই যেদিন বলেন সেদিনই শুনি। গুরুদেব যে মন্ত্র দেন সেটাই আমাদের জপ করা হয় না। মাথায় রাখবেন, সাধু মহন্ত যারা, তারা যেটা বলবে সেটা তোমাকে পালন করতে হবে, তবেই তো তুমি ফল পাবে। আর তার কথাকে বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন মানে এটাই সত্য, এটাই সত্য, যাচাই করা নয়, যাচাই করতে নেই। দেখুন, যখন 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ তার মাতার গর্ভে ছিল, তখন কিন্তু হিরণ্যকশিপু যে গিয়েছিল পর্বতের উপরে বসে বসে সাধনা করছিলেন। সেই সময় দেবতারা সবাই মনস্থির করেছিলেন যে হিরণ্যকশিপুর আমাদের এই দেবতাদের উপরে অত্যাচার করছে, তার ঔরসজাত সন্তান কয়দুর গর্ভে আছে, সে যখন বাহির হবে না জানি আমাদের আরও কি বিপদ হবে। তাই আজ যখন হিরণ্যকশিপুর ঘরে নেই, এই ফাঁকে ওই কয়দুর গর্ভে যে জন্ম নিচ্ছে ওই তার ঔরসজাত সন্তান, চলো আমরা সবাই গিয়ে তাকে মেরে আসি, মানে হত্যা করে আসি। যেই না এসেছে বাবা সবাই, সমস্ত দেবতারা, দেবর্ষি নারদ দাঁড়িয়েছিলেন, বললেন শোনো, এর গর্ভে যে জন্ম নেবে সে সাধারণ মানুষ নয়, সে পরম ভক্ত। এই যে একটা কথা বলে দিলেন, একটা কথাতেই কিন্তু তারা মাতা কয়ধুকে 3 বার প্রদক্ষিণ করে সমস্ত দেবতারা চলে গিয়েছিলেন ওই মুনিবরের একটা কথা শুনে। আমরা হলে কি করতাম? যাচাই করতাম, কি বলতাম? তোমার কথা কি করে বিশ্বাস করব? প্রমাণ কি আছে? কে বলবে যে তার পেটে একজন সাধু ভক্ত জন্মাবে না কোনো অসুর জন্মাবে? প্রমাণ দেখাও, আমরা যাচাই করতাম। কিন্তু এই যে মুনিবর বললেন তার কথাই তারা শুনলেন। হ্যাঁ, গর্ভে ভক্ত আসছে মানে ভক্ত আসছে, আর কোনো কথা নয়, এক কথাতেই চলে গেলেন। তা এটাই মা, ভগবান বলো, সাধুগুরু বৈষ্ণব বলো, তোমাকে যে যা বলবে সেটা তোমাকেই পালন করতে হবে, বিশ্বাস করতে হবে। স্বপ্নে যখনই দেখেছে যে প্রভু আমাকে বলছে তুমি স্বয়ং নিজে যাবে, কেউ যেন না যায়, বেশ তাই হবে প্রভু, আমি যাব। দেরি না করে এবার পুরী গোসাই ওই বৃন্দাবন থেকে নীলাচলের পথে যাত্রা করেছে, আর মুখে গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধা। বিশাখা মা কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধা। শ্রীরাম সুদাম সখা কঠের রাখা। ওই না শ্রীদাম সুদাম শাখা উঠেরি রাখাল, অপরূপ লীলা তব তরুণতমা। দিদি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচল, নন্দ নন্দদোলার তুমি আনন্দ কিশোর। ওই না যশোদার হৃদয়ে তুমি ননিচ, নন্দদোলার তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা। ওই না
অপরূপ লীলা তব অপরূপ লীলা তব করুণ তোমার। অপরূপ লীলা তব গৌর হরি বল হরি বল। অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারীর নাম জপ করতে করতে পুরী গোসাই নীলাচলের পথে যেতে যেতে ওই বালেশ্বরে মা, ওই রেমুনাতে এসে যেই না দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে আহা, এসেছি যখন নীলাচলে যাওয়ার পথে রেমুনার গোপীনাথকে না হয় একবার প্রণাম করে যাই। সাধু মানুষ তো মা, তাই যাওয়ার পথে মন্দির দেখে ভাবছে যাই একবার একটু প্রণাম করে আসি। তাই যখন ওই রেমুনার মন্দিরে গেছে মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর যেই না সন্ধ্যা হয়ে গেছে, প্রণাম করবে মানে যাবে মন্দিরে গিয়ে প্রণাম করতে যাবে, হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ হয়ে গেছে, জিজ্ঞাসা করছে পুরী গোসাই, এই যে অপূজারী, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরের দরজা কেউ বন্ধ করে, বন্ধ করলে কেন? পূজারী বলছে, জানো না এই সময় গোপীনাথের ভোগ নিবেদন করা হয়। সে কি সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন হয়? কি ভোগ নিবেদন হয় শুনবে? শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম। সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। আর সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম। দ্বাদশমীতে পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মানে মা 12টা পাত্রে প্রতিদিন ওই সন্ধ্যাবেলায় অমৃত ভোগ হয়। হ্যাঁ, তা বলছি দ্বাদশমীতে পাত্র ভরি অমৃত সমান। ওই না দ্বাদশীতে পত্র ভরি অমৃত সমান। শোনো, গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। গোপীনাথের ভোগ পাই প্রসিদ্ধ যাহা। পৃথিবীতে এই ছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহিয়া। আহা, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। আর পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। নাই তুলনা, নাই তুলনা, আহা নাই তুলনা, নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা। ও এই ক্ষীরের নাই তুলনা। বলি কোথাও পাবে না, কোথাও পাবে না। কোথাও পাবে না। কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগে কোথাও পাবে এই না। নাই অমৃত কেলি ভোগে কোথাও পাবে না। আহা, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে হইছে ভোগ কাহা নাহিয়া। সন্ধ্যায় 12টি মাটির পাত্রে করে অমৃত ভোগ দেওয়া হয় গোপীনাথের। এই ভোগ এতটাই বিখ্যাত, পৃথিবীতে এই অমৃত ভোগ আর কোথাও পাওয়া যায় না, এমনই বিখ্যাত। হ্যাঁ, তা তখন এই কথা শুনে পুরী গোসাই মনে মনে ভাবছে, বাবা আহা, যদি একটু এর স্বাদ পেতাম তাহলে বৃন্দাবনে গিরিধারীকে রন্ধন করে খাওয়াতাম। এই যে মনে ভেবেছে না মা, মন্দিরে গোপীনাথ অন্তরে জানতে পেরেছে। এদিকে পুরী গোসাই ভাবছে, ছি ছি, আমি লোভ করলাম, এটা তো আমার উচিত হলো না। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম আমি অযাচক বৃত্তি পালন করি, কারোর কাছে কিছু চেয়ে খাবো না, কিন্তু আজ আমার মনে লোভ জন্মালো কেন? এটা তো প্রকৃত লোভ নয় মা। নিজে যদি স্বাদ পাবে তবে রন্ধন করে গোপালকে খাওয়াবে, এটা তো কোনো লোভ নয়, এটাও তো সেবা। কিন্তু তথাপিও দেখুন কেমন ত্যাগ তার। মনে মনে ভাবছে, ছি আমার মনে লোভ জন্মালো, আমার পাপ হয়ে গেল, এ আমি কি করলাম? আমি না না, এখানে আমি আর থাকবো না, আমার অপরাধ হয়ে গেছে, আমি চলে যাই, আর থাকা যাবে না। আর গোপীনাথের প্রণাম করা হলো না, চলে গেল। রেমুনার শেষ প্রান্তে একটা ফাঁকা হাট, হাটের মধ্যে, সেখানে কোনো বাজার নেই, ফাঁকা হাটে একটা বৃক্ষের তলায় বসে বসে কৃষ্ণ নাম করছে। আর এই যে ভগবান গোপীনাথ, সে যে ভক্ত মনে আশা করেছে, প্রভু কি করেছেন মা, প্রতিদিন পূজারী 12টা পাত্রে করে অমৃত দেয়, আবার নিবেদন করার পর যখন আচমন করে ফিরিয়ে নিয়ে আসে, গুনে গুনে 12টা বের করে নিয়ে আসে। মানে দেওয়ার সময় গুনে গুনে 12টা দেয়,
আবার বের করার সময় গুনে গুনে 12টা বের করে প্রসাদ সবাইকে দিয়ে দেয়। কিন্তু আজ দেখুন ভগবানের কি লীলা, আজ গুনে গুনে 12টা পাত্রে অমৃত দিয়েছে, কিন্তু বের করার সময় আজ আর গোনা হয়নি, আজ আর গোনা হয়নি। 11টা পাত্র বেরিয়ে এসেছে, একটা পাত্র সেখানে আর নেই। এদিকে পূজারী কি করেছে, ভোগ নিবেদন করে প্রভুকে শয়নে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত্রে প্রভু স্বপ্ন দেখাচ্ছেন, ওঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীর এক লুকায়েছি ওই সন্ন্যাসীর কারণ। উঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, দরজা খোলো। আমার বস্ত্রের তলায় একটা ক্ষীরের পাত্র আছে, দেরি না করে এই ক্ষীর ওই রেমনার শেষ প্রান্তে আমার এক ভক্ত বসে বসে আমার নাম করছে, যাও তাকে দিয়ে এসো। পূজারী স্বপ্নের মধ্যে প্রভুর এই কথাটা শুনে ঘুম থেকে উঠে স্নান করে যেই না দরজা খুলেছে, হঠাৎ দেখছে গোপীনাথের যে পরনে ওড়না আছে, ওই ওড়নার পিছনে একটা ক্ষীরের পাত্র লুকানো আছে। সেই ক্ষীরের পাত্রটা হাতে করে নিয়ে বলছে, দয়াময়, এ তোমার কেমন লীলা, সে কেমন ভক্ত যার জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছো। মাথায় করে নিয়ে পূজারী ছুটতে ছুটতে অন্ধকার রাত্রে চিৎকার করে ডাকছে, কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তুমি কে? মাধবেন্দ্রপুরী কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ সেই কথা শুনতে পেয়ে বললেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। সেই পূজারী এসে বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। এই দেখো, তোমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ, খেয়ে নাও। অবাক ক্ষীরের পাত্রটা হাতে করে নিয়ে কাঁদছে, দয়াময়, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। ক্ষীর হাতে নিয়েছে। মাগো, এ জগতে আমরা যেমন, যদি কেউ আমাদের সুনাম করে আমাদের গর্ব হয় না? হ্যাঁ, যেন মনে হয় আরো যদি সবাই আমার নাম সুনাম যশ খ্যাতি দেয় আরো খুশি হব। আমরা আমাদের যশ খ্যাতি পাওয়ার জন্য আমরা আশা করে বসে থাকি, কেউ আমার নাম গুণগান করুক, কেউ আমাকে বাহবা দিক, আশা করি আরো বলুক, আরো বলুক, আরো বলুক। কিন্তু আজ যখন পুরী গোসাইয়ের কাছে এসে বললেন, তোমার জন্য ক্ষীর চুরি করেছে, পুরী গোসাই মাথা নিচু করলেন। হায় হায়, পাছে যদি কেউ জানতে পারে, সবাই এসে আমাকে না জানি কত বাহবা দেবে, তাতে আমার অহংকার হবে না। কি করেছে মা, ওই ক্ষীরের পাত্র থেকে যৎ কিঞ্চিত, মানে সামান্য একটুখানি নিজের জিহবায় দিয়েছে। পেয়েছে মানেই যে সব খেয়েছে তা নয়, সামান্য একটুখানি নিজের জিহবায় দিয়ে স্বাদটা উপভোগ করলেন। স্বাদ কেমন স্বাদ, ওই সামান্য একটুখানি নিজের জিহবায় দিয়ে বাকি ক্ষীর সারা শরীরে মাখতে শুরু করলেন। আর কাঁদছে, আর বলছে, দয়াময়,
বলো এমনই কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। কবে করুণা কবে করুণা করুণা করে কবে করুণাময়, কবে করুণাময় করুণা হবে। দেখাবা দেবে করুণা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। চিন্তা করছি সকাল হতে না হতে এলাকাবাসী সবাই আসবে আমার কাছে, আর আমাকে মাথায় করে সবাই আনন্দ করবে। তাতে যদি আমার ভিতরে অহংকার এসে যায়, তাই অন্ধকার থাকতে থাকতে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আহা, কিন্তু মা এই খবরটা কিন্তু গোপন থাকলো না। ভোর হতে না হতে বিশ্ববাসী খবর পেয়ে গেল যে এই পুরী গোসাইয়ের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। এই খবর সবার মুখে মুখে সবাই জেনে গেল, কিন্তু তাতে কিন্তু পুরী গোসাইয়ের মনের মধ্যে এতটুকু ভ্রুক্ষেপ নেই। কে আমার যশ খ্যাতি বাড়ালো, কে আমার নাম নিয়ে বাহবা দিল, কে আমার মাথায় করে রাখলো, সেদিকে তার কোনো লক্ষ্য নেই। তার একটাই লক্ষ্য, আমাকে পুরীধামে যেতে হবে, মলয়জ চন্দন নিয়ে আসতে হবে, আর গোপালের শরীরের জ্বালা নিবারণ করতে হবে।
এখন পথে যাচ্ছে মা, ওই রেমুনা থেকে নীলাচলের পথে যে দেখছে সেই বলছে, দেখো দেখো এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। কিন্তু তার কানে কিছুই আসছে না, তার একটাই লক্ষ্য পুরীধামে যাবে। পুরীধামে গিয়ে পৌঁছালেন। পুরীধামে জগন্নাথ মন্দিরের যে পূজারী, তার কাছে গিয়ে তার স্বপ্নের কথা সব খুলে বললেন। পূজারী দেখে চিনতে পেরেছে, এই তো সেই মাধবেন্দ্র পুরী যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিলেন। তাকে সসম্মানে বসতে দিলেন। আর সেই সময় জগন্নাথ মন্দিরের যিনি রাজা ছিলেন ওই পুরীধামের, সেই রাজার কাছে সব খবর বললেন। বলার পর এবার রাজা অনেক অনেক মলয়জ চন্দন আর কর্পূর সাথে করে দুজন বাহক দিলেন। কারণ পরিগোসার তো বয়স হয়েছে, তিনি তো আর নিয়ে যেতে পারবে না, তাই দুজন সাথে করে বাহক দিয়েছে যে তোমরা সব কিছু বয়ে নিয়ে যাবে বৃন্দাবনে, আর দেখবে গোসাইয়ের যেন কোনো রকম কোনো কষ্ট না হয়, তার দিকে লক্ষ্য রাখবে। এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে চললেন পুরী গোসাই। ফিরে আসছে মা, আসার পথে ওই রেমুনাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, যাবার সময় তো প্রণাম করতে পারিনি, আজ না হয় ফেরার পথে একবার গোপীনাথকে দর্শন করে আসি। এই ভেবে যেই না গোপীনাথ মন্দিরে গেছে, সঙ্গে সঙ্গে পূজারী একটু ক্ষীর দিয়েছে মা তাকে সেবাই। আর সেই ক্ষীরটুকু সেবা করেছে, সেবার পর তার চোখে একটু নিদ্রা এসেছে, মানে ওই নাট মন্দির জগমোহনে গিয়ে একটু চোখের পাতা বন্ধ করে বিশ্রাম করছে। আর হঠাৎ করে প্রভু স্বপ্ন দেখাচ্ছে। কে দেখাচ্ছে? ওই বৃন্দাবনের বাকে আহা গোবর্ধনধারী গোপীনাথ। গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে কি, মাধব মাধব। চমকে উঠেছে মাধব, দয়াময় এই তো আমি এক্ষুনি আসছি প্রভু, আর একটু অপেক্ষা করো, একটু সহ্য করো, আমি তোমার জন্য মলয়জ চন্দন আর কর্পূর এনেছি, আর একটুখানি দেরি করো, আমি এক্ষুনি বৃন্দাবনে পৌঁছে যাব। প্রভু বললেন, শোনো, তোমাকে আর আসতে হবে না। আমি বলি, ওই যে গোপীনাথ মন্দিরে তুমি আছো, ওই গোপীনাথের অঙ্গে তুমি চন্দন লেপন করো, তাতেই আমার জ্বালা নিবারণ হবে। না না, এটা কি করে হয় দয়াময়? এখানে তুমি গোপীনাথ আর সেখানে তুমি গোপাল, আমি তোমার জন্য এনেছি, আমি তোমার কাছেই যাব। না মাধব, ওই মলয়জ চন্দন আমার অঙ্গে দিলে আমার অঙ্গ শীতল হবে ঠিকই, কিন্তু তার থেকে বেশি শীতল হয়েছি আমি তোমার ভক্তিতে, তোমার ভালোবাসা। তোমার শুদ্ধ প্রেম আমাকে শীতল করে দিয়েছে মাধব, তাই তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। তুমি ওই গোপীনাথের অঙ্গে লেপন করো, তাতেই আমার জ্বালা নিবারণ হবে। দয়াময়, এখানে গোপীনাথের অঙ্গে লেপন করলে তোমার জ্বালা নিবারণ হয়ে যাবে। হ্যাঁ, কেন জানো? আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দনে দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। সেই সময় পুরী গোসাই ওই গোপীনাথ মন্দিরের পূজারীকে বললেন, পূজারী স্বপ্নের কথা সব খুলে বললেন। পূজারী দেরি না করে ওই রেমুনার সমস্ত ভক্তবৃন্দকে বললেন, তোমরা সবাই এসো, আজ থেকে গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হবে। বেশ মা এক টানা 21 দিন ওই মলয়জ চন্দন আর কর্পূর লেপন করেছিল, যেটাকে বলা হয় চন্দন যাত্রা। রেমুনাতেই হয় চন্দন যাত্রা, আপনারা দর্শন করে আসবেন। হ্যাঁ, 21 দিন ধরে চন্দন মাখানো হয়।
আর পূজারী আর এদিকে পুরী গোসাই আর সমস্ত ওই রেমুনার ভক্তবৃন্দ সবাই মিলে গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করতে শুরু করলেন। পুরী গোসাই আর কোথাও যায়নি, প্রভুর কথা মতো ওই রেমুনাতেই ছিলেন এবং সেখানেই তার সমাধি হয়, তার শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়। ওখানে আজও তার সমাধি স্থান আছে। চন্দন লেপন করতে শুরু করলেন আর গাইতে লাগলেন, নবদুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বদল ঘন শ্যাম। হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি প্রভু নিদারের দান, তুমি প্রভু ঘন শ্যাম, নব রে বাদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বদল ঘন শ্যাম, দুর্বদল ঘন শ্যাম, নব দুর্বদল ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। ওই যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। নবতুরি বাদল ঘন শ্যাম, ও নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নেতাই জয় গৌর। আমরা দর্শন করলাম ক্ষীরচোরা গোপীনাথ, ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। লীলাকে বিশ্রাম রাখলাম, সবাই মিলে আমরা ভক্ত অনুরোধে আমাদের দুটি ভজন শ্রবণ করার বাসনা জেগেছে ভক্তের মনে। তো আমাদেরকে অনুরোধ করেছিল দুটো ভজন গাইবার, তো আমরা দুটো ভজন গাইব, তারপরে আমরা নিতাই গৌর জয় ধ্বনি। হরি নামে কৃষ্ণ নামে মতি আছে যা, হরি বল। অনায়াসে পারে যাবে, ভয় কি আছে তারে। ওই না হরি নামে কৃষ্ণ নামে হরি বল নিতাই গৌর হরি মতি বল। আছে যা, অনায়াসে পারে যাবে, ভয় কি আছে তা। হরি
নামে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি বল হরি বল। কৃষ্ণ নামে নিত্য যে জন করে রে ভাবন অন্য চিন্তা অন্তরে তার আসে না তখন কৃষ্ণ নামে নিত্য যে জন করে রে ভাবন অন্য চিন্তা অন্তরে তার আসে না তখন মহাপাপের পাপ দূরে যায় সুখময় হয় সংসার ওই না মহাপাপীর পাপ দূরে যায় সুখময় হয় সকল হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ পদে সদা যে জন থাকে অনুক্ষণ রাধা রানীর কৃপা হয় তার গোলকে গমন কৃষ্ণ পদে সদা যে জন থাকে অনুক্ষণ রাধা রানীর কৃপা হয় তার গোলকে গমন সুবল বলে তোমরা সবাই কৃষ্ণ প্রেমে ডুবে থাকো তাই ওই না সুবল বলে তোমরা সবাই কৃষ্ণ প্রেমে থাকো সদাই মন হরি নাম হরি বল হরি বল। কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম জয় নিতাই জয় গৌর। আরো একটি ভজন আমরা গাইব। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। শুনবো আমরা আরেকটি ভজন। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে রাধে রাধে
মহান প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হে 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 কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি? দেখে শ্রীমতী রইলা যুগবদন আচ্ছা কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা মনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। সবাই মিলে দুটি বাহু তুলে প্রত্যেকে দুটি বাহু তুলে বেশ সবার অনুরোধে আর একটা হ্যাঁ তুলুন সবাই দোহান কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে জয় গৌর হরি বল হরি বল। আহা, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে ওই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় লা 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 এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয়। এবার বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল গৌর হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি। এবার বদন ভরে এই নামে গা বদন ভরি এই নামে গা বদন ভরি এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। এবার তো হাত তুলে বল কৃষ্ণ না পূর্বে রে তোর সাথে মানুষ না। দুহাত তুলে গাও রে কৃষ্ণ না। পূর্বে রে তোর সকল মহানষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে প্রত্যেকে তুলবেন আহা চলে যা, আহা চলে, 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 মধুর বৃন্দাবনে যা। বল, 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 কৃষ্ণ কথা বল। চল 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 বৃন্দাবনে চল। বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। ওই বদন ভরি এই নামে গা বদন ভরি এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে এসো না ভাই। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী আদ্বৈত বল শ্রী বাসুদেব ধরের বল